নমস্কার বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেখো ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। প্রফেশনারি অফিসার পদে রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি, একটা অনেক বড় সুযোগ তোমাদের কাছে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। তো এখানে সমস্ত ডিটেলস বলে দেওয়া রয়েছে। আমরা সংক্ষেপে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো জেনে নেব এই অফিসিয়াল পিডিএফের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে লিখে দেওয়া রয়েছে প্রফেশনারি অফিসার পদে রিক্রুটমেন্ট করা হবে। 1500টা ভ্যাকেন্সি এখানে প্রকাশিত হয়েছে। আবেদন চলবে 18ই জুন থেকে এবং সেটা শেষ হচ্ছে 8ই জুলাই, অর্থাৎ খুব বেশি দিন বলা যায় না যে সময় দেওয়া হয়েছে অ্যাপ্লাই করার জন্য। এছাড়া এখানে অ্যাডভার্টাইজ নাম্বার এবং সমস্ত কিছু তোমরা ডিটেলস দেখে নিতে পারছো, যেগুলি যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু নোট করে রাখবে ইন ফিউচার, যখন রেজাল্ট বা মেন এক্সামিনেশন বা আগামী প্রসিডিওরের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কিন্তু ওই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা লাগে। তো যাই হোক, আমরা একের পর এক গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করে নিচ্ছি। যেরকম প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, টেন্টেটিভলি এখানে একটা ডেট দিয়ে দেওয়া রয়েছে, সেটা হলো অগাস্টে, অর্থাৎ এটা জুন মাস, জুনের শেষের দিক। অগাস্টে তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে প্রিলিমিনারি এক্সামিনেশন, অর্থাৎ 1 মাস তোমরা সময় পাবে। অগাস্টে পরেই সেপ্টেম্বরে মেন এক্সামিনেশন হবে এবং বাকি অন্যান্য টেস্ট, ইন্টারভিউ এগুলো অক্টোবর বা নভেম্বরে নেওয়া হবে। তার মানে ডিসেম্বরের মধ্যে এটা সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে রিক্রুটমেন্ট করে নেওয়া হবে। বয়সের কথা এখানে রয়েছে। যেরকম বয়সের কথা আমরা যদি চলে যাই প্রথমে, তাহলে দেখা যাচ্ছে যে মিনিমাম বয়স 21 এবং ম্যাক্সিমাম বয়স 30, অর্থাৎ 1996 সালের আগে যারা জন্মগ্রহণ করেছো, যারা জন্মেছো, তারা কিন্তু আবেদন করতে পারবে না 2 এপ্রিল 1996 আগে। কারা আবেদন করতে পারবে সেক্ষেত্রে? ওবিসি, এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যে বন্ধুরা আছো তারা, এবং এক্স সার্ভিসম্যান। এদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া থেকে 3, 5, 10, 13, 15, 5 এভাবে আলাদা আলাদা ক্যাটাগরিতে বয়সের ছাড়টা বলে দেওয়া রয়েছে। তোমরা যে বয়স থেকে বিলং করো না কেন, তোমরা অবশ্যই এক্সামিনেশনটা সিরিয়াসলি দাও। তো আরও ডিটেলস আমরা এখানে এবার আলোচনা করে নিই। যেরকম ভ্যাকেন্সি এখানে ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দেওয়া রয়েছে। টোটাল 1500টা ভ্যাকেন্সি এক এক করে এখানে ব্রেকআপ করে দেওয়া রয়েছে, কোন ক্যাটাগরিতে কটি করে ভ্যাকেন্সি আছে সেগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না। তোমরা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। এরপরে আমরা চলে যাব কিছু এক্সামিনেশনের ইম্পর্টেন্ট ডেটসের ব্যাপারে, যেটা অলরেডি আমি বলেছি। 18 তারিখ থেকে 8ই জুলাই পর্যন্ত, 18 জুন থেকে 18 জুলাই পর্যন্ত অনলাইন আবেদন চলবে। এর মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে। প্রিলিমিনারি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড জুলাইয়ের 2nd বা 3rd উইকে দিয়ে দেওয়া হবে এবং এক্সামিনেশনও অগাস্ট মাসেই হবে। এরপর রেজাল্ট প্রকাশিত হবে অগাস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে। মেন এক্সামিনেশন হবে সেপ্টেম্বরে এবং ইন্টারভিউ বা সাইকোমেট্রিক টেস্ট অথবা গ্রুপ এক্সারসাইজেস যেগুলো থাকবে সেগুলো মোটামুটি অক্টোবরের শেষে অথবা নভেম্বরে হবে এবং ফাইনাল রেজাল্ট ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হবে। অর্থাৎ তোমাদের আমি যেরকমটি বললাম, ডিসেম্বরের মধ্যে রিক্রুট করে নেওয়া হবে। এরপরে আমরা চলে যাচ্ছি ইম্পর্টেন্ট যে বিষয়, সেটা হলো সিলেবাসে। প্রিলিমিনারি এক্সামিনেশনের সিলেবাসে কী কী আছে। যেরকম দেখো, ইংলিশে 40টা কোয়েশ্চেন থাকবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে 30টা কোয়েশ্চেন থাকবে, রিজনিংয়ে 30টা, অর্থাৎ 40, 30, 30, 100টা কোয়েশ্চেন থাকবে। 100টার পরীক্ষা নেওয়া হবে। 3টে আলাদা আলাদা সেকশন, প্রত্যেকটা সেকশনের জন্য 20 মিনিট করে তোমাদের সময় দেওয়া হবে। 1 ঘন্টার পরীক্ষা হবে, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে তোমাদের 100 নম্বরের এক্সামিনেশন কিন্তু দিতে হবে। এরপর প্রিলিমিনারি এক্সামিনেশনের কাট অফের ওপর ভিত্তি করে মেন এক্সামিনেশন হবে, যেটা অনলাইন হবে। তো মেন এক্সামিনেশন অনলাইন হবে, সেক্ষেত্রে 200 নম্বরের অবজেক্টিভ টেস্ট থাকবে, সেগুলো এমসিকিউ টাইপের থাকবে, এবং 30 নম্বরের কিন্তু ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে। এবার সেই ডেসক্রিপটিভ পেপারে কী রয়েছে দেখো, এখানে বলে দেওয়া রয়েছে। যেরকম সিচুয়েশন অ্যানালাইসিস, কোনো একটা সিচুয়েশন বেসড কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে এবং আইদার রিপোর্টস রাইটিং অর প্রেসিস রাইটিং দুটো দেওয়া হবে, তার মধ্যে যে কোনো একটি করতে হবে। এভাবে তোমাদের সিলেবাসটা এখানে মেনশন করে দেওয়া রয়েছে এবং বিভিন্ন মার্কসের ব্রেকআপ সেটাও এখানে কিন্তু করে দেওয়া রয়েছে। এরপর সাইকোমেট্রিক টেস্ট, অর্থাৎ যারা মেন এক্সামিনেশন পাস করে যাচ্ছে তাদের ক্ষেত্রে সাইকোমেট্রিক টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে। সে সমস্ত বিষয় এখানে বলে দেওয়া রয়েছে এবং তারপরে ফাইনাল যে মেরিট লিস্ট প্রকাশিত হবে সেটা কীভাবে প্রকাশিত হবে, সেটা হচ্ছে মেন এক্সামিনেশনের কোয়েশ্চেনের ওপর, অর্থাৎ মেন এক্সামিনেশন তুমি কত পেয়েছো এবং গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউতে তুমি কত পেয়েছো, এই দুটো নাম্বার ভ্যারি করে বা এই দুটো নাম্বার নর্মালাইজ করে তোমাদের টোটাল মার্কস প্রোভাইড করা হবে এবং তার ভিত্তিতে কিন্তু রিক্রুট করা হবে। এরপরে এক্সামিনেশন সেন্টারের কথা বলে দেওয়া রয়েছে এবং জয়েনিং, ট্রেনিং, এই সমস্ত বিষয়ের কথা বলে দেওয়া রয়েছে। কোনো রকম কোয়েশ্চেন বন্ধুরা এখানে যদি থাকে তোমাদের, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। ইম্পর্টেন্ট যে কটা বিষয়, আর কোনো রকম প্রশ্ন যদি তোমাদের থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার নলেজে থাকলে আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।